নমস্কার বন্ধুরা, সামনে ঈদের উৎসব চলে আসছে। তো মুসলিম ভাই বোনদের জন্য একটা স্পেশাল সিমুই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন, আর এরকমভাবে একবার অবশ্যই এই ঈদে বানিয়ে দেখবেন। তো এখানে আমি 150 গ্রাম আমি পাতলা সিমুইটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি হাত দিয়ে একটুভাবে টুকরো টুকরো করে ভেঙে নেব, নাহলে বড় বড় হলে ভাজতে অসুবিধা হয়ে থাকে। আর এটা যদি দোকান থেকে ভাজা কেনা যায় তো আর ভাজতে হয় না। তো আর এখানে কিছু ড্রাই ফ্রুট আমি নিয়ে নিচ্ছি 20 গ্রাম করে। তো দেখুন, এখানে পেস্তা বাদাম আমি আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম, কিছু চিরঞ্জি নিয়ে নিয়েছি, কিছু আমন্ড বাদাম দেখতে পাচ্ছেন, এবং কিছু কিশমিশ এখানে নেওয়া হয়েছে 20 গ্রাম 30 গ্রাম করে। আর যে মোলায়েম নরম খেজুরটা আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা। তো এগুলো মানে এই সিমুইতে আরও টেস্টের পরিমাণটা অবশ্যই আরও বাড়িয়ে তুলবে। তো যেহেতু এখানে চিরঞ্জি এবং আমন্ড বাদামটা শুকনো, তো আমি এখানে গরম জলে আমি এ দুটোকে আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো এভাবে। তারপর এটাও পেস্তার মতন ফুলে যাবে। তো আর এদিকে আমি এখানে যে মিল্ক দুধটা হয় সেটা আমি 3 লিটার নিয়ে নিচ্ছি। দুধের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিলে অবশ্যই ভালো হয়। তো কড়াইতে দুধটা দেওয়ার আগে একটু জল কড়াইতে দিতে হয়, না হয়তো দুধটা কড়াইয়ের গায়ে লেগে যায়, পুড়ে যাওয়ার একটা ভাব হয়ে থাকে। তো এখানে দুধটা আমি অনবরতভাবে হাই ফ্লেমে এটাকে নাড়তে হবে। এভাবে দেখুন, খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে। তো দুধ আমার এখানে গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। আর অন্যদিকে আমি দেখুন কিছুটা কেশর আমি নিয়ে নিচ্ছি। সে কেশরটা যদি আপনাদের না থাকে আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো একটু গরম দুধের সঙ্গে কেশরটা আমি দিয়ে দিচ্ছি। কেশরটা ওদিকে মেল্ট হতে থাকলো, এদিকে আমার যেহেতু গরম জলে আমি দিয়ে দিয়েছিলাম, তো আমন্ড বাদামগুলো ফুলে গেছে, মানে আম, ভিজে গেছে। আর দেখুন, এদিকে পেস্তাগুলোকে আমি এভাবে সব ছাড়িয়ে নিয়েছি। তো করতে হবে একটা ছুরি দিয়ে আমন্ড বাদাম এবং যে পেস্তা বাদাম আর যে খেজুর আমি নিয়েছি সবগুলোকে কুচি কুচি করে এভাবে কাটতে হবে। মানে সিমুইতে এভাবে যত কুচি কুচি করে দেওয়া যাবে তত সিমুইয়ের টেস্টটা আরও বেশি ভালো হয়। তো দেখুন, অলমোস্ট আমার এখানে সব ড্রাই ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে, পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এখানে। তো একটা কড়াইতে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘির বদলে আপনারা কি বলে যেটা সাদা রিফাইন তেল সেটাও ব্যবহার করতে পারেন। তো সমস্ত যে ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছিলাম কুচি কুচি করে, সেগুলোকে একটু শ্যালো ফ্রাই করতে হবে এই ঘিতে। শ্যালো ফ্রাই করলে এগুলো একটু সেন্টটা ভালো হয় আর টেস্টিও ভালো আসে, সেজন্যই ঘিতে করলেই ভালো হয় এটা সিমুইয়ের সব কিছু জিনিসই। তো দেখুন, এখানে মিডিয়াম ফ্লেমে আমি কিছুটা এগুলো ভাজার পর আমি কিশমিশগুলোকে অ্যাড করলাম, আর তার সঙ্গে খেজুরগুলোকেও দিয়ে দিলাম। তো দেখুন, খেজুরগুলো একটু নরম হতে শুরু করেছে, এবং কিশমিশগুলো যখন একটু ফুলে যেতে শুরু করবে তখন বুঝতে হবে যে শ্যালো ফ্রাইটা হয়ে গেছে। তো অনবরত নাড়তে নাড়তে দেখুন আমার কিশমিশগুলো ফুলে গেছে, আর আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এতে একটু ঘি বেশি ছিল, তো একটা পাত্রে এভাবে সমস্ত শ্যালো ফ্রাই যে ড্রাই ফ্রুটগুলো রেখে একটু কাত করে রেখে দিতে হবে। তো ওই কড়াইতে আমি আরও 2 চামচ এক্সট্রা ঘি দিয়ে দিলাম, আর যে সিমইগুলো আমি নিয়েছিলাম সেটা এভাবে একটু ভাজতে হবে। তো সিমইগুলোকে একটু ছোট ছোট করে দিলেই সেটা বেস্ট হয়, ভাজতে সুবিধা হয়, মানে নাড়তেও সুবিধা হয় এবং উল্টে পাল্টে দিতেও সুবিধা হয়। তো দেখুন, উল্টে পাল্টে এভাবে অবশ্যই ভালো করে সিমইগুলোকে ভেজে নিতে হবে। আর ঈদের তো আর বেশি দিন আর নেই। তো মুসলিম ভাই বোনেরা অবশ্যই এটাকে একবার ট্রাই করবেন বাড়িতে। দেখুন, ওটা ভাজা হয়ে গেছে। আর এই যে আমি এখানে যে এক্সট্রা একটু ঘি ছিল সেটা কাত করে রেখেছিলাম বলে ঘিটা আমি আলাদা করতে পেরেছি ড্রাই ফ্রুটস থেকে। তো এদিকে দুধটা আমার অনেকটা কমে এসেছে এবং গাঢ় হয়ে এসেছে অনবরত, মানে ফোটানোর ফলে। তো ওই দুধে আমি 100 গ্রাম মিল্ক মেড দিয়ে দিয়েছি, মানে সিমুইটার টেস্টটি আরও বেশি হবে সেজন্যই। যদি এখানে আপনাদের মিল্ক মেড না থাকে তো আপনারা গুঁড়ো পাউডার দুধ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তারপরেই আস্তে আস্তে ধীরে ধীরে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেবো, এবং কিছু আমি এখানে রেখে দেবো সিমুইটা তৈরি হয়ে গেলে এগুলোর উপরে গার্নিশ করার জন্য। তারপরে আমি দেখুন ভাজা সিমাইগুলো আমি এটাতে ঢেলে দেবো। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখা ঠিক হবে। তো দেখুন, এভাবে অবশ্যই খুন্তিটা দিয়ে অনবরত নাড়তে হবে। যেহেতু দুধ এখানে অতিমাত্রায় একটু বেশি দেওয়া হয়েছে, তো খেতে এটা খুবই সুন্দর হবে, একদম ক্ষীরের মতো হবে। আর এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আপনার পরিমাণ অনুযায়ী মিষ্টি একটু কম বেশি খেতে চায় সবাই, তো সেরকম অনুযায়ী আপনার চিনিটা দেবেন। অনবরত এভাবে নাড়তে নাড়তে
10 থেকে 15 মিনিট অবশ্যই এটাকে মানে এভাবে নাড়তে হবে। আর একটু দেখুন সেন্টের জন্য এলাচের গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি, আর যে কেশরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও ঢেলে দিলাম এর উপরে। দেখুন কেশর দেওয়ার ফলে একটা কালারটা একটু পরিবর্তন হয়েছে, আর এটা একটু গাঢ় গাঢ় ভাব এসেছে, সিমুইটা দেখুন একটা থিক হয়ে গেছে। তো অলমোস্ট এটা আমাদের তৈরি হয়ে গেছে সিমুইটা, প্রায় একটুখানি হয়তো বাকি আছে। তো দেখুন আমাদের এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। অন্য পাত্রে আমি এটাকে ঢেলে নেব গার্নিশের জন্য। আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন একবার, সে যেই হোক। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।